আজকে বানাচ্ছি ভেজ মশলা পোলাও, যেটা খেতে তো দুর্দান্ত হয়ই আর বানাতেও খুবই কম সময় লাগে। আর এই একটা পদ দিয়েই পুরো খাওয়াটা জমে যাবে, সাথে আর কিচ্ছু লাগবে না। নমস্কার, ইনসাইড দি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি 1 কাপ বাসমতি রাইস নিয়েছি। রাইসটাকে 3 থেকে 4 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না জলটা পরিষ্কার দেখাচ্ছে। এখন জল দিয়ে চাল ভিজিয়ে রাখবো ওই আধা ঘন্টা মতন ধরুন। রান্নাটা করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। সেগুলো হলো ক্যাপসিকাম, আলু, ফুলকপি, আর হ্যাঁ, ফুলকপিগুলোকে নুন দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি একটা গাজর। এই রান্নাটা একটা পাত্রেই করা হবে, তার জন্য একটা পুরু দেখে কড়াই নিয়েছি। সাদা তেল দিচ্ছি ওই ছোট চামচের 3 চামচ মতো, আর ঘি দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো। প্রথমেই তেলটা গরম হলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যার মধ্যে এলাচগুলোকে আমি হালকা ফাটিয়ে দিয়েছি। এই গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, আর দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। গোটা গরম মশলা তেলে দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। একটু নেড়ে নিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই করতে থাকবো। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে তখন 1 টিস্পুন আদা রসুন বাটা দিচ্ছি। সেটাও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1.5 খানা বড় সাইজের টমেটো কেটে দিচ্ছি। নুন দিচ্ছি। যতক্ষণ না টমেটোগুলো নরম হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। টমেটো নরম হয়ে গেলে খুন্তির সাহায্যে স্ম্যাশড করে দিচ্ছি। আচ্ছা, এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর বিরিয়ানি মশলা দেবো 1 টিস্পুনের থেকে একটু বেশি করে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। 2 টিস্পুন টক দই দিয়েছি। কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলা থেকে। এখন এক এক করে যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কষানো মশলাটার সাথে ভেজিটেবলসগুলো মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এখন কড়াইটা মিডিয়াম টু লো ফ্লেম করে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রায় 6-7 মিনিট পরে ঢাকা খুলে চেক করে নিচ্ছি। আলুগুলো ওই 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভিজিয়ে রাখা ওই বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কিছু পনির ভেজে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিচ্ছি। আর সবজিও আপনাদের পছন্দ মতো দেবেন। এখন রাইসটা ভেজিটেবলসের সাথে কষিয়ে নিচ্ছি। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। যে কাপের মাপ করে চাল নিয়েছি সেই কাপের মাপ করে 2 কাপ জল নিয়েছি। জলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় নুনটা চেক করে অ্যাডজাস্ট করতে হবে। জল মুখে দিলে বোঝা যাবে যে নুন লাগবে কতটা। আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য চিনি, অল্প একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, নাও দিতে পারেন, তবে আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে শুরু করলে মিডিয়াম টু লো ফ্লেম করে ঢাকা দিয়ে রাখছি। প্রায় 10 মিনিট পরে ঢাকা খুলে চেক করছি। এই সময় খুন্তি বা একটা চামচের সাহায্যে কড়াইয়ের ঠিক পাশ থেকে রাইসটা সরিয়ে নিয়ে দেখলেই বোঝা যাবে যে নিচের দিকে বা পাশে জল আছে কিনা। হালকা একটু জল দেখা যাচ্ছে, তাই আমি আরও 1 থেকে 2 মিনিট মতো ঢেকে রাখবো। এখন দেখছি জলটা পুরোটাই টেনে গেছে। রাইসটাও দারুণ সেদ্ধ হয়েছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর রাইসটা ভীষণ ঝরঝরেও হয়েছে। এখন ওই 10 মিনিট গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। তারপরে পোলাওটা আমার আরও বেশি ঝরঝরে লাগবে। এই ভেজ মশলা পোলাওটা আজকে আমি রায়তা দিয়ে পরিবেশন করছি। দুর্দান্ত খেতে হয়েছিল। মাছ মাংস না থাকলেও কোনো অসুবিধা হবে না, খুব সহজেই এই রান্নাটা হয়েও যাবে। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।